আজকে আমি একটা ভিডিও দেখে অবাক হয়ে গেছি, থমকে গেছি। এই যে বৃষ্টি পড়তেছিল সারা দিন এবং এই বৃষ্টির মধ্যে মানসিক ভারসাম্যহীন একটা ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখে ওর মা মনে হয় বাসায় নাই, বৃষ্টি পড়তেছে, ওই বৃষ্টির মধ্যেও শুয়ে আছে, গায়ের ওপরে পলিথিন দেয়া, তাই না? এরকম একটা কিছু ছিল না? এইটা দেখার পর জাস্ট আমি এত খুঁজেছি যে এই জায়গাটা আমি কোথায় পাবো, চলে আসছি। ওনার মা আছে? ওই ছেলেটা কোথায়? বৃষ্টির মধ্যে পলিথিন মুড়ি দিয়ে যে বাসতলার মধ্যে শুয়েছিল ওই বাসতলাতেই ছেলেটা আছে। আসেন হাতে নাতে আজকে আমি আপনাদের দেখাই মানুষের জীবন কত কষ্টের হতে পারে। আন্টি কোন দিক দিয়ে যাবো? আমি যে ভিডিওটা দেখার পর আমার কতটা খারাপ লাগছে। বৃষ্টি পড়তেছে, পলিথিনের বাহিরে খালি ওর দুইটা পা দেখা যাচ্ছে, সারা শরীর পলিথিন দিয়ে ঢাকা, আর বৃষ্টির মধ্যে, বৃষ্টির পানির মধ্যে শুয়ে আছে। হোক না যতই মানসিক ভারসাম্যহীন একটা ছেলে, কিন্তু দেখেন কি অবস্থা। আল্লাহ রে আল্লাহ, এরকম পরিবেশে এরকম পরিবারও আছে। যাব কোন দিক দিয়ে? আমি তো জাস্ট অবাক হয়ে যাই। মানুষকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা যতটুকু হয়েছে, আজকের অভিজ্ঞতাটা সত্যিই ব্যতিক্রম। দেখে আসবেন, এখানে কিন্তু প্রচন্ড পিচ্ছিল, দেখে আসেন দর্শক, আসেন। এই যে এই বাঁশবাগানটাই, হ্যাঁ আমার মনে পড়েছে, আমি ভিডিওতে এই বাঁশবাগানটাই দেখেছি এবং এই বাঁশবাগানের একটা বাঁশের সাথে পায়ে শিকলবন্দি অবস্থায় রাখা ছিল ছেলেটাকে, আর হচ্ছে গায়ের উপর পলিথিন ছিল। আল্লাহ, ওই যে পলিথিনটাও আছে। আসলে একটু দেখাই দর্শক, এ এক গর্ভধারিণী মায়ের করুণ আর্তনাদ। একটা বিয়ের উপযুক্ত ছেলেকে দেখেন, যখন বৃষ্টি পড়ে তখন এই বাঁশবাগানটিতেই ঠিক এইভাবে পলিথিন দিয়ে ঢেকে রেখে মা এখান থেকে চলে যায়। কারণ কি আন্টি? ঢেকে লাগে মারামারি করে, ঢেকে ঢেকে থুয়ে বাজছিল। আল্লাহ রে আল্লাহ, এভাবে কি কারো জীবন হতে পারে ভাই? আমি জাস্ট এই দৃশ্যটাই আজকে দেখছিলাম। দেখেন, আপনারা যে কেউ দেখলে প্রথম দর্শনে মনে করবেন যে এটা হয়তো বেঁচে থাকা কোনো মানুষ না। আমি যে ভিডিওটা দেখেছিলাম সেই সময় ধুম বৃষ্টি পড়তেছিল, একদম চারিদিকে অন্ধকার, আর এই বৃষ্টির মধ্যে এই পলিথিনের উপর বৃষ্টি পড়তেছিল। এই ছেলেটা ঠিক এইভাবেই, এইরকম ভাবেই শুয়েছিল। তোমার কষ্ট হয় না এভাবে শুয়ে থাকতে? কষ্ট হয় না? কষ্ট হয়। খেয়েছো তুমি আজকে? কি খেয়েছো? ভাত খাইছি। আম্মুকে ডাকো তো। আম্মুকে ডাকো। আমরা করলে আম্মু কোলে নেন। কি বলতেছে? আম্মু কোলেলে। এ এক অন্যরকম ভালোবাসার গল্প। দেখেন, বাবাকে হারিয়েছে দীর্ঘ বেশ কয়েক বছর আগেই। বিধবা মায়ের সাথেই এখন সংসার হাসানের। কিন্তু হাসান বুঝে না জীবনের কঠিন বাস্তবতা। হাসানকে বেঁধে রাখতে হয় এইরকমই একটি শুনশান জায়গায়, বৃষ্টির মধ্যে এই বাঁশবাগানটাতে। আমি একটু আপনাদেরকে দেখাই। জাস্ট এই জায়গাটাতে এসে আমি জাস্ট ভিডিওতে আমি এইরকম একটা লুকই দেখেছিলাম, এইরকম ভাবেই, কিন্তু তখন ছিল প্রচন্ড বৃষ্টি। এই যে একটু কিছুক্ষণ আগে, মনে হয় 2 ঘন্টা আগে, আমি কিন্তু সাথে সাথে চলে এসেছি। আন্টি, তাহলে আপনি কি এইভাবেই রেখে চলে যান? হ্যাঁ, এইভাবেই লাইকি চলে যাই, এভাবে লাইকি চলে যাই, বৃষ্টি মুড়ি থুই, তারপরে সন্ধ্যার সময় ঘরে লেই। এমন বিরক্ত হয়, মনে করে হেনেই থুই, আবার ইচ্ছে করে না। না, কাছে যাওয়া যাবে না, না ওর কাছে যাওয়া যাবে না। আচ্ছা, এই যে এই পলিথিনটাই ওর গায়ে ছিল, আমি দেখেছিলাম ও এইখানটাই শুয়েছিল, এবং এই যে এই যে এই যে এই যে এই পলিথিনটা ওর গায়ে দেয়া ছিল, তাই না আন্টি? এটা আপনার ছেলে? আমি বৃষ্টির মধ্যে একটা ভিডিও দেখলাম যে ওর পায়ে শিকল দেওয়া, আর হচ্ছে ও শুয়ে আছে, আর এই যে পলিথিনটা নিচে পড়ে আছে না, পলিথিনটা দিয়েছে ওর গায়ের উপর দেয়া ছিল। গায়ের উপর দিয়ে ও যে বৃষ্টি মারা ধরা করে, তা করে, ঘরে দূর ভাঙিলে লাইপির পাইনে চুল কামড়ালে, এই যে পলিথিন দিয়ে ঢেকে তুই বাসতলা। একদম ধুম বৃষ্টি পড়তেছিল, মানে কিছু দেখা যাচ্ছিল না, ধোঁয়া কুয়াশা। এই সময় এই বাগানের মধ্যে আপনি এই ছেলেটাকে যে এইভাবে রেখেছেন, যদি কিছু হয়ে যেত? ঘর মোর ভাঙিলে এখন মারা ধরা করে, এনে ফাঁকা ফাঁকা জায়গায় থুই যাই, যা করি থাকে থাকে। তার মানে ওকে আপনি এখানেই রেখে যান? হয়, একটা লাঠি লিয়ে আইসে, লাঠি দিয়ে এক হাতে লাঠি লই, এক হাতে শিকল লই, একটা বেটা ছল কত সময় ডাক দেয়। কেন, আপনার স্বামী কোথায়? আমি নাই, মারা গেছে? মারা গেছে। এটা আপনার বড় না ছোট ছেলে? এটা ছোট। ওর বয়স কত? 20 বছর হয়েছে। 20 বছর। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, একদম শুনশান কিন্তু একটা জায়গা। এই জায়গাটাতে ওর মা বলতেছে ঘরে নেন। কখনো কে ঘরে লেই, সন্ধ্যার সময় ঘরে লেই। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটাতেই বাঁধা থাকে গরু ছাগলের মতো? হয়, এই জায়গায় বাইদি থুই। খারাপ লাগে না আন্টি? খারাপ লাগে, কি করবো, আমার তো অসহ্য হয়ে যায়। আমার থেকে যে লোক মুখ কামড়া, চুল কামড়া, মার্ডার করে দেয়। ডাক্তার দেখান নাই? হ্যাঁ, ডাক্তার দিয়ে দিয়েছি। মেন্টালে নিয়ে গিয়েছিলেন? হাসপাতালে গেলে সব বলতে পারে। হ্যাঁ, আর বাড়িতে এরকম পাগলামো করে। জিজ্ঞেস করেন তো বাবার নাম কি?
এই যে এই ছেলে হাসান, হ্যালো হাসান, হাসান মোবাইল দিবি তোমার বাবার নাম কি? কেন শিকল বাঁধা? কে বেঁধে দিয়েছে? কেন মা কেন বেঁধে দিয়েছে শিকল? তুমি একটু উঠে দাঁড়াও তো ভাইয়া, একটু উঠে দাঁড়াও তো, দাঁড়াও তো ভাইয়া। বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কি সুন্দর। এই যে দেখো, এই যে তোমার মতো সবাই কত মানুষ দাঁড়ায় আছে দেখো। দর্শক, আমি আপনাদের শিকলটা দেখাতে পারছি না, ওর যে কি একটা অবস্থা। এই বৃষ্টির সময় তুমি কোথায় ছিলা? ঘরে আসিলাম। কোন ঘরে ছিলা? আমি তো দেখলাম তুমি এখানে ছিলা। হ্যাঁ, এই যে পলিথিন গায়ে শুয়েছিল কে? কে শুয়েছিল?